মিলন আঙ্কেলের বইতে আমি ওয়াশরুমে যেতে পারি না। রচনা 21 পেজ লিখছি। আরো বেশি ভালো হতো যদি পড়ে আসতাম। ফাটাই দিছি একদম। হবে না, পরীক্ষা অনেক ভালো হয়েছে, আরো বেশি ভালো হতো যদি পড়ে আসতাম। পরীক্ষায় 100তে 100, কোনো কথা নাই, সব ইজি। কোনো মানে মন চাইছিল ভয় কিছু মনেই হয় না, কারণ মিলন স্যার যে ভয় দেখাইছে আমাদের কাছে ওরকম ভয় মনে হইতেছে। কালকে পরীক্ষা তো কেমন হয়েছে জানি না, কিন্তু আজকের পরীক্ষা অনেক ভালো হয়েছে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে পাস করে দেয়। শিক্ষামন্ত্রী ঢুকলে ভালোই লাগতো, শ্রদ্ধা সম্মান দিতাম। আর নকল তো আনি নাই, ওইভাবে তো ভয় আর পাইতাম না। রচনা আসলে অনেকটাই সহজ হয়েছে, এটা আমরা মনে করছিলাম না যেটা আসবে, বাট এটা অনেক আসছে। আজকের পরীক্ষা অনেকটা ভালো হয়েছে এবং প্রশ্ন অনেকটা সহজ হয়েছে। সব কিছুই কমন এসেছে এবং যেগুলো আমি বাসায় মনে করছিলাম আসবে সেগুলো এসেছে। রচনাও খুবই ইজি আসছিল। রচনা 21 পেজ লিখছি। হ্যাঁ, এমসিকিউ একটু কঠিন আসছে, আর আজকে গার্ড একটু কঠিন ছিল। প্রশ্ন অনেক ইজি আসছে এবার পরীক্ষায়। শুরুর দুইটা পরীক্ষা অনেক ভালো হয়েছে, গার্ডও অনেক ভালো ভালো টিচাররা পড়ে, স্টুডেন্টরা ওইভাবে কথা বলে না, অনেক ভালোই হয়েছে পরীক্ষা। মিলন আঙ্কেলের বইতে আমি ওয়াশরুমে যেতে পারি না। আর একটা কথা, বিএনপি সরকার বাড়ানো দরকার। আলহামদুলিল্লাহ ভালো ছিল, এমসিকিউ মোটামুটি ছিল, আর সিকিউ সবই কমন আসছে আলহামদুলিল্লাহ। তো ভালো, ফাটাই দিছি একদম। ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসবে। আমাদের ডিজিটাল ঘড়ি নিতে হয় না, কিন্তু অ্যানালগ ঘড়ি দিতে হয়। এর জন্য আমাদের অনেক সুবিধা হয়েছে যে সময় দেখে পরীক্ষাগুলো তো বাংলা পরীক্ষা অনেক তাড়াতাড়ি দিতে হয়, এর জন্য সময় দেখার জন্য অনেক সুবিধা হয়েছে আমাদের। শিক্ষামন্ত্রী অনেকগুলো কথা বলেছেন যেগুলা মানে পরীক্ষার আগের দিন এগুলো শুনে আসলে মনের ভিতরে অনেকটা খচখচ করে যে আসলে পরীক্ষার হলে কীরকম হতে পারে। তারপরেও পরীক্ষা কেন্দ্রে এসে দেখলাম যে না, খুবই ভালো ব্যবস্থা, গার্ডরা অনেক ভালো, সব কিছুই ঠিকঠাক আছে।